আসসালামু আলাইকুম দর্শক, দেশি মুরগির বাচ্চা পালনের 5টি টিপস যা আপনাদের লাভবান করতে সহায়তা করবে। প্রথমেই আমি বলবো, উষ্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন। আপনার বাচ্চা ফোটার পর প্রথমে 3 থেকে 4 সপ্তাহ খুবই সংবেদনশীল সময়। ব্রুডার বক্সে পর্যাপ্ত তাপ, যেমন 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস ও আলো দিন। ঠান্ডা ও বাতাস ঢুকবে না এমনভাবে ঘর তৈরি করুন যা আপনার বাচ্চাকে খুবই সুস্থ ও সবল রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাঁচা বা বোর্ডার প্রতিদিন পরিষ্কার করুন। খাবার ও পানির পাত্র দিনে 2বার পরিষ্কার করুন। গন্ধ ও জীবাণুর হাত থেকে রক্ষা পাবে বাচ্চারা। সুষম ও পুষ্টিকর খাদ্য দিন। প্রথম 3 সপ্তাহ স্টার্টার ফিড দিন। প্রোটিন 20 থেকে 22%, খাদ্য ভিটামিন, ক্যালসিয়াম ও প্রোবায়োটিক মেশান। মাঝে মাঝে ভাজা চালের গুঁড়া বা খৈলও দেওয়া যায়। এবং প্রথম দিন বাচ্চাকে লেবুর রস খাওয়াবেন। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন আমি কিভাবে লেবু রসটা দিয়ে শরবত তৈরি করে মুরগির বাচ্চাকে খাওয়াই। তারপরে বলি, রোগ প্রতিরোধের টিকা বা ওষুধ ব্যবহার করবেন। মারেক্স ও নিউ ক্যাসেল রোগের টিকা সময় মতো দিবেন। লিভোম্যাক্স সিরাপ 5 থেকে 7 দিন অন্তর দিন। ডায়রিয়া বা ঠান্ডা কাশি হলে দ্রুত ব্যবস্থা নিন। পর্যাপ্ত জায়গা ও হালকা আলো দিন। অতিরিক্ত ঠাসাঠাসি করে থাকলে বাচ্চা দুর্বল হয়ে যায়। প্রতিটি 10 বাচ্চার জন্য অন্তত 1 বর্গফুট জায়গা রাখুন। রাতে হালকা আলো থাকলে বাচ্চারা নিরাপদে খেতে পারে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে শরবতটা তৈরি করছি। এভাবেই তৈরি করলে আপনারা বাচ্চা ফুটলে এই শরবতটা দিবেন, তাহলে বাচ্চার ইমিউনিটি সিস্টেম ভালো হবে। এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থভাবে বড় হবে এবং ভবিষ্যতে ভালো ডিম ও মাংস উৎপাদন করবে। বিশেষ অনুরোধ, চাইলে আমি আরও ভিডিও বানাতে পারি। আপনারা যদি চান তাহলে বলবেন, আমি ভিডিও বানিয়ে দেব। এবং আপনারা কমেন্ট করবেন এবং বলবেন যে আরও ভিডিও চাই, কীভাবে ব্রুডিং করব। ব্রুডিংয়ের সমস্ত কিছু আমি শিখিয়ে দিতে পারি, লাগলে বলতে পারেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে শরবত দিচ্ছি। আপনার প্রথম বাচ্চাগুলো খাবে না, বাচ্চাগুলোর মা খাবে, কিন্তু সেটা দেখা দেখি বাচ্চাও খাবে একটু পরেই। আপনারা চাইলে চালের